আনুষ্ঠানিকভাবে শিলচর থেকে বিজেপির টিকিট চেয়ে এগিয়ে এলেন আইনজীবী ধর্মানন্দ দেব, এক নিঃস্বার্থ কর্মীর দলীয় স্বীকৃতির আকাঙ্ক্ষা। 2026 সালের আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। রাজ্যের 126টি আসনের মধ্যে প্রতিটি আসনেই শুরু হয়েছে যোগ্য, কর্মঠ এবং জনসমর্থিত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। বরাক উপত্যকার হৃদয়স্থলে অবস্থিত মর্যাদাপূর্ণ শিলচর বিধানসভা কেন্দ্রেও চলছে এই গণতান্ত্রিক প্রতিযোগিতা। এই পটভূমিতে একজন সৎ, ত্যাগী, সংগঠনের নীরব কিন্তু নিষ্ঠাবান সৈনিক আইনজীবী ধর্মানন্দ দেব আনুষ্ঠানিকভাবে বিজেপির টিকিটের আবেদন জানিয়েছেন। ধর্মানন্দ দেব শুধু একজন আইনজীবী নন, তিনি সেই ব্যক্তি যিনি নাগরিকত্ব সংশোধনী বিলের সময় বরাকের হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে গর্জে উঠেছিলেন। গণমাধ্যমে তার লেখনী ছিল সরল সত্যের মুখপত্র। তিনি কলঙ্কে করেছেন জনমানুষের ভাষা। দল যদি আজ তাকে সুযোগ দেয়, তবে শুধু একজন প্রার্থী নয়, বরং একজন মূল্যবোধে বিশ্বাসী, সংগঠনের আত্মাকে ধারণ করা জননেতা হিসেবে তার উঠে আসা হবে স্বাভাবিক ও সময়োপযোগী। এই দৌড়ঝাঁপের ভিড়ে তিনি এক অন্য ধাঁচের প্রার্থী, যিনি চেয়েছেন শুধু দলকে দিতে, এখন চাইছেন সেই দায়িত্বকে আরো বড় পরিসরে পালনের সুযোগ। 2019 সালে ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত করা, এবং 2024 সালের 14 ফেব্রুয়ারি তারিখে সেই দেশে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং সেই দেশে একস্তরীয় বা দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নয়, পঞ্চস্তরীয় অর্থাৎ 5 লেভেলে নির্বাচন হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, রিজনাল অ্যাসেম্বলি, মিউনিসিপাল ইলেকশন, এই 5টি লেভেলে একসাথে একই দিনে ইলেকশন হয়েছে। It was nearly 200 million people voted across all 5 levels: president, vice president, members of parliament, members of regional assemblies and municipal elections. এটা হচ্ছে ইতিমধ্যে আজকের দিনে বিশ্ব রেকর্ড যে ইন্দোনেশিয়া একদিনে একই দিনে একই সঙ্গে ভোট হয়েছে 5টি লেভেলে। আর যদি আমরা ভারতবর্ষে সেই নীতি প্রচলন করতে পারি, তবে আমরা সেই বিশ্ব রেকর্ড করতে পারবো। তবে এটি সত্য কথা যে ভারতবর্ষে এই সিস্টেম নতুন নয়। ভারতে যদি আমরা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, স্বাধীনতার পর যখন প্রথম নির্বাচন হয় 1951-52 সালে বা 1957 সালে, 1962 সালে, 1967 সালে, আমরা দেখেছি এক দেশ এক নির্বাচন ভারতবর্ষে হয়েছিল। 1967 সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে 4টি দফায় নির্বাচন হয়েছিল, বাকি একসাথে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছিল।